হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু গরমটা না প্রচণ্ড পরিমাণে পড়েছে, মানে এতটা গরম আর সহ্য করা যাচ্ছে না। প্রত্যেক দিনের মতো বিকালবেলায় চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য, কেননা এত গরম পড়েছে না। প্রত্যেক দিন এই জন্য দুবেলা করে জল দিই। সকালে তো একবার করে জল দিয়ে যাই, আবার বিকালে আসি জল দিতে। তো জল দিতে এসে জল দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে বেশ হাওয়া দিচ্ছিলো, দিয়ে আমি আর পুকু না অনেকক্ষণ ধরে বসেও ছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। ওই জন্য ছাদ থেকে নিচে নামতে আসতে ইচ্ছা করছিল না, কেননা বাইরের পরিবেশটা একরকম, আর ঘরে যে যাবো না আবার সেই গরম। পুকুর কাণ্ড দেখবা, পুকু কী করছে এ দেখো, নিচ থেকে কড়া নিয়ে এসেছে, ছাদে তো ইট রয়েছে, তো সেটা নিয়ে এখন খেলনাবাটি খেলা শুরু করে দিয়েছে। তো ছাদ থেকে তো কিছুতেই নিচে নেমে আসবে না। তারপরে বললাম যে পড়া আছে চল, তারপরে নেমে এসেছে। ওইদিকে তোমাদের দাদাভাই গেছিলো একটু কাজে, তো কাজ থেকে আসার সময় এনেছিল ফুলুরি, আর তার সাথে এনেছিল সিঙ্গারা। এই ফুলুরি কিন্তু অনেক দিন বাদে খাওয়া হচ্ছে। তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই এখন চা করিনি, আগে ভাবলাম সিঙ্গারাটা দিয়ে আর ফুলুরিটা দিয়ে মাকে দিয়ে আসি, তারপরে চা করছি। ওদিকে মাকে দিয়ে এসেছি, মায়ের খাওয়া হয়ে গেছে, তারপরে মাকে চা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে তোমাদের দাদাভাই বললো এখন খাবে না, ও একটু পরে খাবে, এখন ওর আগে চাটা খেয়ে নিই। আর আমি এদিকে আজ একটু বিকালে চা খাচ্ছি, আর তার সাথে নিয়ে নিয়েছি ফুলুরি আর হচ্ছে সিঙ্গারা। জানি এই দুটো খেলেই এখন কিন্তু অ্যাসিড হবে, তাও আবার চায়ের সাথে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো তখন সেগুলো আর ভালো লাগবে না, না? তাই ভাবলাম আগেই খেয়ে নিই। আর ফুলুরিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তারপরে এদিকে পুকুর দেখো রেডি হয়ে গেছে, ও এখন যাবে হচ্ছে পড়তে। তা ওকে বললাম যে সিঙ্গারা খা, বললো যে না এখন খাবে না, ও পড়তে থেকে এসে খাবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যে সমস্ত সিরিয়ালগুলো দেখি সেগুলো তো দেখা হয়ে গেছে। রাত্রি 9টা বাজে চলে এলাম রান্নাঘরে। এসে এখানে আলু আর পটল কেটে নিয়েছি, তবে আলুর পরিমাণটা বেশি, পটল হচ্ছে দুটো দিয়েছি। মানে ওই বরমশা একটু পটলটা পছন্দ করে, তাই পটল দিয়েছি, কিন্তু আলুটাই বেশি। আর ওইদিকে মটর ডাল একটু ভিজিয়ে রেখেছি, মটর ডালের বড়া করব। আসলে এত গরম পড়ে হয়ে যাচ্ছে না, ওই জন্য আজকে রাতে আমরা আর কেউ রুটি খাবো না। আজকে রাতে সবাই জল ঢালা ভাত খাবো। আর দুপুরে দিদিভাই ভাতটা একটু বেশি করে রেখে দিয়েছে। বিকালের দিকে আমি আবার যখন চা করছিলাম তখন ভাতে জল ঢেলে দিয়েছি। আর ভাতে যেই জল ঢেলেছি না, মনে হচ্ছে যে একদম পুরো একদম হাঁড়ির ভাত একদম জল গরম হয়ে রয়েছে, মানে এতটাই গরম। তো এদিকে আলুটা ভাজছিলাম, আর এদিকে ডালটা সঙ্গে সঙ্গে বেটে নিলাম। তার মধ্যে বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, যেন বড়া ভাজার সময় বড়াগুলো ঝাল ঝাল হয়। আর এইদিকে আলু আর পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলু পটলটা যখন ভাজছিলাম তখন কিন্তু কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম। এই যে দেখো, এখন আবার ভাতটা একটু হাত দিয়ে দেখছি জলটা পুরো আগুন হয়ে রয়েছে। যখন ভাত খাবো তখন ফ্রিজ থেকে জল ঢেলে নিয়ে জল ঢেলে দিতে হবে ভাতে, তাহলে ভাতটা কিন্তু ঠান্ডা হবে। আর এইদিকে আমার ডালটাও কিন্তু বাটার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিলাম একটু বেশি করেই কালো জিরে। এখন আর পোস্ত দেবো না, যখন গরম ভাতে খাওয়া হয় তখন পোস্ত দিই, কিন্তু পান্তা ভাতে খাওয়া হবে তো ওই জন্য আর পোস্ত দিলাম না। কালো জিরেটাই একটু বেশি করে দিলাম। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে বড়াগুলো এখন ভেজে নেবো। আর একটু ছোটো ছোটো করে বড়াগুলো ভাজছি, কিন্তু একটু কড়া কড়া করে ভাজবো। আর ওইদিকে আমি তখন কী বেশ একটা করছিলাম, তখন কিন্তু তোমাদের দাদাভাই আবার বড়াগুলো ভেজে দিচ্ছিলো। তাই বলে তুমি এই কাজটা করো, আমি তখন বড়াগুলো ভেজি। ওইদিকে বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, বসে পড়েছি খেতে। আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, নিয়েছি ভাত, তার সাথে কাসুন্দ, শুকনো লঙ্কা ভাজা, আলু ভাজা আর বড়া ভাজা। এই দিয়েই এখন রাতের খাবারটা খেয়ে নিই। তোমাদের জল ঢালা ভাত কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জল ঢালা ভাতের সাথে কোনটা বেশি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানিও।